পূর্ণ আদর্শ সব আজ মিথ্যে। এই ছলনার পৃথিবীতে সততার কোনো মূল্য নেই। ওগো তুমি ফিরে এসেছো, এ কি তোমার প্রশ্বাস আশা কেমন করে ছিন্ন কি করে, কি হয়েছে তুমি বলো? ও কিছু নয় বধুরা, মানে আমি রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, হঠাৎ একটা মোটরসাইকেল এসে আমায় ধাক্কা মারলো, আর আমি গিয়ে ওই কাটা ঝোপের মধ্যে পড়ে গিয়েছিলাম। তাতেই বোধহয় আমার পোশাকটা ছিঁড়ে গেছে। তোমার চোখের কোণে কাল শীতের দাগ পড়ে গেছে। বলো না, সত্যি করে তুমি আমায় বলো না কি হয়েছে? আমার কিছু হয়নি। কেন শুধু শুধু গোপন রাখতে চাইছে সিদ্ধার্থ দা? আসল সত্যিটা বৌদিকে বললি? না রজত, সব জায়গায় সব কথা বলতে নেই। সব কথা নিজের মানুষের কাছে গোপন রাখতে নেই সিদ্ধার্থ দা। রজত, আমি জানি এক বুড়ো মানুষের যন্ত্রণা তোমার অন্তরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সেই যন্ত্রণার ভাগ তুই বৌদিকেও দাও, তাহলে দেখবে তোমার মনের কষ্ট অনেকখানি খালি হয়ে যাবে। মনের কষ্ট কমলেও অপমানের যন্ত্রণাটা যে অনেকখানি বেড়ে যাবে না ভাই। কিসের অপমান? তোমার সম্মান এত ঠুনকো নয় যে এত সহজে যা মাটিতে মিশে যাবে। রজত, তুই? আমি তোমাকে কথা দিচ্ছি সিদ্ধান্ত দা, আজকের ঘটনা আমরা কিছুতেই ভুলবো না। এর যোগ্য জবাব আমরা দেব। কিসের জবাব? ওগো কি হয়েছে বলো না, কি ঘটনা ঘটেছে বলো? আজ কারখানায় একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে। একদল শ্রমিক সিদ্ধান্ত দেখে। রজত, তোকে আমি বারবার করে বারণ করেছি, বাইরে ঘটনা তুই ঘরে টেনে আনবি না। তুই কি আমার কাটা গায়ে নুনে ছিকে দিতে চাইছিস? সিদ্ধান্ত দা, আর একবার যদি কথাটা উচ্চারণ করেছিস তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। যা, চলে যা এখান থেকে। বেশ, আমি চলে যাচ্ছি সিদ্ধান্ত দা, তবে বিশ্বাস করো রজত, আমি কাটা ঘায়ে নুনে ছিটে দিতে চাই নেই। তোমাকে আমি নিজের দাদার মতো শ্রদ্ধা করি দাদা। তোমার যন্ত্রণাটা আমার নিজের বুকে শের হয়ে বসে গেছে। রজত, তুই? আমি ওদেরকে ছাড়বো না সিদ্ধান্ত দা। রজত, তুমি মুখে কথা বন্ধ করে থাকলেও ওদের মিথ্যার বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। আমি প্রমাণ করে দেব সিদ্ধান্ত সরকার কোনো অন্যায় কাজ করে নাই, করতে পারে নেই। রজত, 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 না, রজত, না। এইভাবে তুই নিজের জীবনে ঝুঁকি নিস না। আমার লড়াইটা তুই আমাকে লড়তে দে। কিসের লড়াই গো? বলো বলো, কিসের লড়াই? কি ঘটনা ঘটেছে সত্যি করে বলো তুমি। অনেক কথা মধুরা, তো এর পরে সব বলবো, কিন্তু কিন্তু একটু আগে তুমি কি সর্বনাশের কথা বলছিলে? সে কথা শুনলে তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে। ওগো, আমাদের দলিলটা যে চুরি হয়ে না 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 না, এ হতে পারে না। সত্য প্রিয় বাবু যদি কোনোদিনই ফিরে এসে সেই দলিলটা দাবি করে, তাহলে তাহলে আমি চোর সাব্যস্ত হয়ে যাবো। আবার আবার আমি চোর সেজে গেলাম বন্ধুরা, আবার আবার আমি চোর সেজে গেলাম। আবার তুমি চোর সাজলে? কে তোমাকে চোর সাজালো বলো? কে? আমি বলছি, তোমার স্বামীর গায়ে যে চিহ্নগুলো দেখছো না, এই চিহ্নগুলো হচ্ছে ওই গণধোলাইয়ের চিহ্ন। গণধোলাইয়ের চিহ্ন? হ্যাঁ, কি বলছিস শুনবি? তোমার বর আসলে দোহাই বৌমা, তোমায় আমি হাত জোর করে অনুরোধ করছি, তুমি চুপ করো, তুমি একটু চুপ করো। আমাকেও চুপ করিয়ে রাখলেও এই সারা দুনিয়াকে আপনি কি চুপ করিয়ে রাখতে পারবেন? সারা দুনিয়ায় তো ঘেঁটি পড়ে গেছে, আপনি একটা চোর। চুপ কর উর্মি, দয়া করে তুই চুপ কর। আমার স্বামীকে তুই কতটুকু চিনিস জানিস? এই 5টা গ্রামে আমার মতো ওই আমার স্বামী
বিশ্বাস না হয় তাহলে তাহলে তুমি নিজের বরকে জিজ্ঞেস করো, নিজের বরকে তুমি জিজ্ঞেস করো, নিজের বর ওই কারখানার সমস্ত মাল চুরি করে বাজার করছিল কি? তুমি জিজ্ঞেস করো। ওগো ওগো উর্মি তোমাকে কি বলছে? যে মানুষটা সারা জীবন সম্মানের সাথে এতদিন এই গ্রামে মাথা উঁচু করে বেরিয়েছে, তাকে আজ চোর বলছে। এই সারা পৃথিবীর মানুষ যদি চিৎকার করে আমাকে বলে, আমি বিশ্বাস করবো না। আমার স্বামী কখনো কোনোদিন চুরি করতে পারে না। সে চোর নয়, সে চোর নয়, সে চোর নয়। তোমার বিশ্বাস যখন আমার পাশে আছে, তখন তখন আর আমি ভেঙে পড়বো না মধুরা। মিথ্যা চুরির দায়ে আমার জেল হয়ে গেল, একটা সান্ত্বনা নিয়ে আমি বেঁচে থাকবো মধুরা। তুমি অন্তত আমায় ভুল বোঝনি। না গো না, কেন তোমাকে ভুল বুঝবো? আর ভুল করার মানুষটা তুমি নও। তাহলে তোমার কি হয়েছে সেটা তো তুমি আমাকে বলবে। বলতে আমার খুব ঘেন্না করছে মধুরা। আমাকে কোম্পানি থেকে সরানোর জন্য একটা ঘৃণ্য চক্রান্ত করা হয়েছে, আর সেই চক্রান্তটা করেছে আমার নিজের ভাই জয়ন্ত। আপনি নিজে মাল লরিতে করে বাজার করছিলেন, আর আমার স্বামী ধরে ফেলেছে বলে আপনি এখন সবাই গাইতে এসেছেন যে আপনার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। উর্মি, কি বলছিস তুই? চোর, একটা চোর কোথাকার। চমৎকার! পাপ করছে পুণ্যের বিচার, আর মিথ্যা করছে সত্যের সমালোচনা। আর 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 এই কুকুর চুরি করে চোরটা বলে কিনা এই সাধু এটাই চোর। তুমি আর কেন বা এখানে এসেছো? আমি তো এই সমাজের নিরাপত্তা রক্ষক বাবু, তাই তো এই সমাজটাকে নিরাপত্তা দিতে না পারলেও এই সমাজে আলো আলাদা এই চিত্রগুলো আমি জনসংখ্যে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আলো আধারের চিত্র। বাবা হ্যাঁ, কিভাবে সত্যকে পরিচিত করে মিথ্যাকে দোষী সাজানো চক্রান্ত করছে, কিভাবে হুজুর পিন্ডি খবর এই নির্দোষী লোকটাকে দোষী সাজানো হচ্ছে। আমি সব দেখেছি, আমি সব এই পাগলা, ওই তখন থেকে নয় তাই তুই বলে যাচ্ছিস, তখন থেকে তোর পাগলামি শুরু করেছি। এক্ষুনি এখান থেকে যাবি, নইলে আমি তোকে ঝাঁটা পিটা করে বার করবো। আর শুনে রাখ, তোর মতন এই পাগলকে লাঠি মেরে যদি এই বাড়ি থেকে বার করতে না পারি, তবে আমার নামও উর্মি নয়। উর্মি আবার মধ্যে একটা ঝড় উঠবে, আর সেই ঝড়ই আমার বাকি সম্বলটুকু তছনছ হয়ে উড়িয়ে নিয়ে যাবে। ভয় পাচ্ছ কেন বাবু? ঘরে তো শুধু আগাছা, এই রাস্তায় তোমার মতো মহিরুক নয়। আচ্ছা এবার বলো তো, কে তুমি আর কি তোমার আসল পরিচয়? পরিচয়টা তোমার হারিয়ে গেছে গো বাবু। হ্যাঁ, আর সেই আসল পরিচয়টা ঘুরতে গিয়ে আজ আমি অনেকগুলো বাস্তব পরিচয়কে বাস্তব পরিচয়? হ্যাঁ বাবা, হ্যাঁ। বাস্তব পরিচয়। যখন এই কচি কচি ছেলেমেয়েরা আমাদের রাস্তায় ঘেলা মারতে তাড়িয়ে নিয়ে যায়, তখন মনে হয় সত্যি আমি একটা পাগল। যখন রাস্তার উপরে দাঁড়িয়ে কেউ আমাকে দয়া করে এই দুটো টাকা লজ্জা দেয়, তখন মনে হয় সত্যি আমি একটা ভিখারি। আর যখন রাস্তায় ওই ডাস্টবিনে কুকুরগুলোর সঙ্গে কামড়াকারি করে আমি খাবার খাবো, তখন মনে হয় আমি একটা রাস্তার কুকুর। তোমার পরিচয় তুমি হচ্ছ মানুষ। আমি মানুষ হয়ে কি পেলাম বলতে পারবো মা? এই যুগে তো মানুষের চেয়ে
অমানুষের দাম বেশি। তাই তো এই যুগে এই মূর্খরাই সমাজের সবচেয়ে বেশি ক্ষমতাবান। কিন্তু কেন কেন এই সমাজের বুকে সৎ আদর্শবান ব্যক্তিরা যোগ্য সম্মান পায় না? কেন এই সমাজের বুকে অসৎ মূর্খরাই সমাজে বেশি ক্ষমতাবান? এইটুকু বাবু, যে দেশে এসি লাগানো ঝকমকে শপিং মহলে জুতো বিক্রি হয়, আর এই ফুটপাতে খোলা বাজারে খাবার, বই, খাতা, পেন বিক্রি হয়, সে দেশের মূর্খরা সাত মহলা অট্টালিকায়, আর শিক্ষিতরা ওই গাছতলাতে থাকবে তো বাবু। এটাই তো তোমার কথাগুলো তো বেশ সুন্দর। জানি না সত্যি তুমি কে, কেন বা এখানে এসেছো? তোমাদের সব ঘুম ভাঙা দেখো বাবু, তোমার সাহসটা ঝিমিয়ে পড়েছে। তাই তো তুমি তুমি এই ঝিমিয়ে থাকার মতো মানুষ তো নও, এইভাবে হেরে যাওয়ার মতো মানুষ তুমি নও। তাই বলছি, তুমি ওঠো, তুমি যাবো সবল আমার তো না পারলেও একবার হোস করার শক্তিটাই তো আজ আমার হারিয়ে গেছে বাবু। ওদের সীমাহীন অপমান আমার মনোবলটাকেই তো ভেঙে দিয়েছে। আজ আমি ক্লান্ত, বিধ্বস্ত। তবুও তোমাকে শক্ত হতে হবে। একটা কথা মনে রাখবে, রাতের অন্ধকার যতই গাঢ় হোক না কেন, ভোর হবে। তাই বলছি, ধৈর্য হারিও না বাবু, ধৈর্য হারিও না। একদিন হয়তো দেখবে কি বসতি আবার উঠবে বলে, আকাশ আলোয় উঠবে ভরে, ভিন্ন মতবাদ সব ইতিহাস, এই পৃথিবী আবার শান্ত